জনগণের কণ্ঠস্বর দৈনিক আমার দেশ পত্রিকা দীর্ঘ এক যুগ বন্ধ ছিল। এটা আসলে বাংলাদেশের মানুষ অত্যন্ত কষ্ট এবং অধীর আগ্রহে এই পত্রিকাটার জন্য অপেক্ষা করছিল। যখন আমার দেশ পত্রিকা ছিল তখন ঘুম ভাঙলেই মানুষ প্রথম চায়ের চুমুকে যে পত্রিকাটি হাতে নিতেন সেটি হচ্ছে দৈনিক আমার দেশ। দৈনিক আমার দেশ এজ এ পত্রিকা হিসাবে জনগণের কাছে যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক বস্তুনিষ্ঠ নিউজ এবং সঠিক তথ্য সরবরাহের মাধ্যমে এই পত্রিকাটি জনগণের কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছে এবং জনগণের কাছে সমাদৃত হয়েছে। আমরা দেখেছি অনেক গণমাধ্যম রয়েছে, তারা আসলে সত্য প্রচারে ততটা বলিষ্ঠ কিংবা সাহসী ভূমিকা পালন করে না। সেই জায়গায় আমার দেশ পত্রিকা জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ধারণ করে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে তারা এক চুল পরিমাণ কখনো পিছপা হয় নাই। আশা করি সেটা ভবিষ্যতে তারা সেই ধারা অব্যাহত রাখবে। তা আমাদের তরুণদের বিশেষ করে চাহিদা বা প্রত্যাশা বা ডিমান্ড আকাঙ্ক্ষা এই পত্রিকাটির কাছে যে আগামীতে যাতে সঠিক নিউজ, বস্তুনিষ্ঠ নিউজ, সত্য নিউজ প্রচারে দৈনিক আমার দেশ সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করে, সাহসী ভূমিকা পালন করে। যে কোনো রক্তচক্ষুর কাছে আমার দেশ পত্রিকা যাতে এক চুল পরিমাণ পিছপা না হয়, এটি তরুণদের পক্ষ থেকে আমাদের প্রত্যাশা থাকবে। আমরা মাননীয় সম্পাদক মহোদয়ের সাথেও কথা বলেছি। তার যে সাহস, দৃঢ়চেতা মনোভাব এবং তিনি অতীতে যে ধরনের বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন, আমার দৃঢ় বিশ্বাস, দেশের মানুষের বিশ্বাস, আগামীতে আমার দেশ পত্রিকা বাংলাদেশের ১ নম্বর জাতীয় দৈনিক হিসাবে জনগণের কাছে পৌঁছাবে। এটি বেশি দূরে নয়, খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। দেখেন, পত্রিকা অনেক আছে, কিন্তু সত্য বস্তুনিষ্ঠ নিউজ প্রচারে এই পত্রিকাগুলো কতটা বলিষ্ঠ ভূমিকা পালন করছে, সাহসের সাথে এই নিউজগুলো প্রচার করছে, এটি কিন্তু একটা মুখ্য বিষয়। আমরা অনেক পত্রিকাকে দেখেছি, তারা একটা নিউজ এখন প্রচার করলে আধা ঘন্টা পরে উপর থেকে একটা ফোন আসলে সেই নিউজটি ডিলিট দিতে বাধ্য হয়। তো এই যদি হয় অবস্থা, তাহলে জনগণ তো সেই পত্রিকাকে খাবে না, নেবে না। আপনি সামান্য একটু চাপে সেই খবর আপনি ডিলিট করে দিবেন, পত্রিকা থেকে বাদ দিয়ে দিবেন, এটা তো অ্যাকচুয়ালি গণমাধ্যমের যে নীতি, সেই নীতি বা ইথিক্সের সাথে যায় না। যতই চাপ আসুক, যতই আপনার উপরে মনে করেন যে প্রেশার আসুক, আপনাকে সত্য এবং ন্যায়ের কাছে বলিয়ান থাকতে হবে, কখনোই মাথা নত করা যাবে না। আমরা দেখেছি দৈনিক আমার দেশ সেই সত্য এবং ন্যায়ের কাছে কখনোই মাথা নত করে নাই। তরুণদের চাহিদা, তরুণদের আকাঙ্ক্ষা, আমার দেশ পত্রিকা, আমার দেশ এই মুহূর্তে জনগণের কণ্ঠস্বরে পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমার দেশ পত্রিকা যদি সামনে আগায়, খুব অল্প সময়ে তারা বাংলাদেশের প্রথম সারির নাম্বার 1 গণমাধ্যমে রূপান্তরিত হবে এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে। তা আমাদের এই বিশ্বাসটি আরো বেশি জাগ্রত হয় যখন আমরা দেখি একজন মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদকের দায়িত্বে তিনি এখনো রয়েছেন। তিনি যতদিন এই প্রতিষ্ঠানের হাল ধরে রাখবেন আমরা আশাবাদী, তার মাধ্যমেই এবং তার যে টিমটি রয়েছে, তার সাথে তার সহকর্মী যারা রয়েছেন, তাদের মাধ্যমে দৈনিক আমার দেশ ইনশাআল্লাহ জনগণের একবারে দারগোড়ায় খুব অল্প সময়ে পৌঁছাবে ইনশাআল্লাহ।